আশুলিয়া থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। নিপু, শিল্পাঞ্চলের শহরে কি অভিযান চলেছে কিনা সেটি একটু জানাবেন। একই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের অভিমত, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, আসলে আমরা 12টার পরেই কিন্তু দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের গাড়ি কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়ে যাচ্ছে, অর্থাৎ অভিযান শুরু হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও তারা বলছেন যে অবৈধ অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে তাদের সর্বোচ্চ প্রাধান্য থাকছে এবং সেই সাথে মাদকের উদ্ধারের ক্ষেত্রে তারা কাজ করবেন। আপনি জানেন যে আশুলিয়া শিল্পাঞ্চল বেশ কিছুদিন ধরে অস্থির এবং এর পিছনে কারা কাজ করছেন সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং এর সঙ্গে যদি কেউ কাউকে জড়িত পাওয়া যায় তাকে কিন্তু আটকের আওতায় আনবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তের বিষয়ে আমাদের কাছে যে তথ্যটি রয়েছে যে আজকে 3 জনকে সেনাবাহিনীর এর মধ্যে আটক করে পুলিশের সুপর্দ করেছে। অর্থাৎ তবে তাদের যে কি কারণে আটক করা হয়েছে, কোন বিষয়ে আটক করা হয়েছে সেটি কিন্তু এখনো আমরা নিশ্চিত নই। তবে অস্ত্র যে তাদের কাছ থেকে উদ্ধার হয়নি এমনটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছি। অন্য কোনো ইস্যুতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই বিষয়টি কিন্তু আমাদের নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরই মধ্যে আমরা দেখেছি সেনাবাহিনীর গাড়ি কিন্তু টহল দিচ্ছে এবং পুলিশের গাড়িকেও কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মহল্লায় যেতে কিন্তু আমরা দেখেছি। গুরুত্বপূর্ণ যে সকল অঞ্চলগুলো আসলে বেশ অস্থির কয়দিন ধরে ছিল, সেই সকল অস্থির জায়গাগুলোতে কিন্তু তারা কিন্তু সেখানে অভিযান চালাচ্ছে, এমনটাই বিষয় কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে আমরা যদি বলতে চাই রেজা যে অভিযান কিন্তু চলছে, তবে কি পরিমাণ কি ধরনের অভিযানের সুফল আসছে সেটি কিন্তু আমরা আসলে সকাল হলে বলতে পারবো। এমনটি যদিও আনুষ্ঠানিকভাবে যদি তারা আমাদেরকে জানান তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো। রেজা, আমরা নিশ্চয়ই সেটির অপেক্ষায় থাকবো আপনার মাধ্যমে সেই খবর জানানোর জন্য। দর্শকদের ধন্যবাদ নিপু আমাদের সাথে যুক্ত হবার জন্য।